many as you wish. For example, passing through like this way, this will be also a tangent line. Now, all these are tangent lines, but we are discussing about tangent plane. The tangent plane is a plane where every tangent line lies on the plane at this point P naught. We see every tangent line lie lies on this. What will be the color name here? এই কালারটার নাম কি হবে? Brown or পিঙ্ক Off নাকি? white. অফ হোয়াইট, ওকে অফ হোয়াইট। এই অফ হোয়াইট কালারের যে প্লেনটা দেয়া আছে, that will be our tangent plane that contains every tangent line which are possible to draw at the point P naught. This is our tangent plane that will be unique at a point on a three-dimensional surface. Okay, we might be clear by observing another figure. If we see here, this is a figure of a ellipse in three-dimensional ellipsoid. Here a certain point on the ellipsoid that is indicated by red point whose coordinates are 1 2 1. So for this ellipsoid we'll get only a unique tangent plane that is indicated by here of white color. Okay, now our aim is to calculate what the equation of this type of tangent planes for a three-dimensional surface or curve. This is our main target. Okay, here this is the procedure. Suppose this point P naught whose coordinates is x naught, y naught, z naught. Okay, hello. Ji sir. Now if we consider the gradient of this curve, that is capital F of x y z equals to c, then we'll get a normal straight line, normal outward direction. In our last class we saw this theorem. Could you remember this? Is this nabla f at a point is a normal to the level curve of f through x naught y naught. This is the theorem which has been studied in our last class. Now, by using this theorem, here gradient of f at f naught x naught, it's indicated by outward normal direction. This is the gradient direction. Okay, if we see this straight lines, that means gradient is perpendicular to the tangent plane. Tangent plane এর সাথে কি perpendicular আছে? হ্যালো, জি স্যার। আছে তো নাকি? জি স্যার। ওকে, এবার এই ট্যানজেন্ট প্লেনের উপরে একটা পয়েন্ট কিন্তু এক্স নট ওয়াই নট জেড নট। সো দেখো তো ভেক্টর অ্যালজেব্রাতে ভেক্টর অ্যানালাইসিসে এই প্লেনের ইকুয়েশন পড়ছো না? মনে আছে?
হ্যাঁ, মনে নেই? আচ্ছা যাই হোক, সেই প্লেনের ইকুয়েশন থেকে দেখো এই যে এই ফর্মটা আমরা দাঁড় করাতে পারি। সেটা হচ্ছে, তাহলে যদি gradient at this particular point p naught is non-zero, then obviously সেটা একটা, এই ভেক্টরটা একটা নর্মাল ভেক্টর হবে। নর্মাল মিন্স পারপেন্ডিকুলার হবে সারফেসের সাথে। এবং ট্যানজেন্ট প্লেন পি নট, এটার ইকুয়েশন হবে ন্যাবলা এফ at this point dot r dash vector equals to 0। এই r ড্যাশটা হচ্ছে এই প্লেনের উপরে দুইটা পয়েন্টের অবস্থান ভেক্টর একসাথে নিয়ে। সো একটা পয়েন্ট হচ্ছে এক্স নট, ওয়াই নট, জেড নট। এই প্লেনের উপর অবস্থিত যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে ভেক্টর। আচ্ছা, সাপোজ এই পয়েন্টটা, যে পয়েন্টটা আমরা কনসিডার করে প্লেন কনসিডার বের করতেছি, সেই পয়েন্টটা কোথায় অবস্থিত? হ্যালো, প্লেনের উপর স্যার। হ্যাঁ প্লেনের উপর তো অবশ্যই, এবং সারফেসের উপরও, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এই যে ট্যানজেন্ট লাইনগুলো কোথায় অবস্থিত? হ্যালো, প্লেনের উপর। ট্যানজেন্ট প্লেনের উপর। এখন ট্যানজেন্ট প্লেনে কতগুলো ট্যানজেন্ট লাইন আছে? অসংখ্য। অসংখ্য। এখন সবগুলো তো নিয়ে কনসিডার করা সম্ভব না। তাহলে আমরা যে কোনো একটা ট্যানজেন্ট লাইনের উপরে আরবিটারি একটা পয়েন্ট নিলাম, এক্স, ওয়াই, জেড কোঅর্ডিনেটস দিয়ে। তাহলে এই যে এই পয়েন্টটার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স নট, ওয়াই নট, জেড নট। তাহলে আহ, এই যে ভেক্টর ট্যানজেন্ট লাইন, এই ট্যানজেন্ট লাইনের ভেক্টর দিয়ে আমরা যদি মেজার করি তাহলে কত হবে? অবস্থান ভেক্টর দিয়ে এক্স মাইনাস এক্স নট আই প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট জে প্লাস জেড মাইনাস জেড নট কে? কে। এটা কে? হু ইজ দিস? এটা কার ইকুয়েশন? অবস্থান ভেক্টর। এই ট্যানজেন্ট, এই যে ট্যানজেন্ট এর ভেক্টর ইকুয়েশন, এটার ভেক্টর ইকুয়েশন। নাও এই ট্যানজেন্টটা এই নরমালের সাথে কি অবস্থায় আছে? এই যে গ্রেডিয়েন্টের সাথে কি অবস্থায় আছে? পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। কেন? আমরা যে প্রথমে বলে আসছি গ্রেডিয়েন্টটা সব সময় নরমাল, এবং ট্যানজেন্ট লাইনগুলো সবগুলোই ট্যানজেন্ট প্লেনের উপর অবস্থিত। তাহলে অবশ্যই এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আর দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার শর্ত হচ্ছে ওই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হবে। 0। তাহলে এই এই যে নেবলা আর এই যে ট্যানজেন্টের ভেক্টরের ভেক্টর ইকুয়েশন ট্যানজেন্টের, এই দুটো ডট প্রোডাক্ট সমান সমান কি হবে? 0 হবে। যদি ট্যানজেন্টটা এই ট্যানজেন্ট প্লেনের উপর অবস্থিত হয়, তাহলেই তো, নাকি? সো তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন ইউজ করে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বের করার সূত্রটা হবে এই যে এটা, গ্রেডিয়েন্ট এট দিস পয়েন্ট আর আর ড্যাশ হচ্ছে তোমার ওই ট্যানজেন্টের ভেক্টর ইকুয়েশন। এখন ট্যানজেন্টের ভেক্টর ইকুয়েশন একটা পয়েন্ট দেয়া আছে, সো একটা পয়েন্টের অবস্থান ভেক্টর এক্স নট, ওয়াই নট, জেড নট। আরেকটা আমরা যেহেতু এখানে অসংখ্য ট্যানজেন্ট আছে, অসংখ্য পয়েন্ট কনসিডার করা যাবে, যে কোনো একটা আরবিটারি ধরে নিলাম এক্স, ওয়াই, জেড। সো অবস্থান ভেক্টর আমরা তো জানি, দুইটা অবস্থান ভেক্টর যদি দেয়া থাকে অবশ্যই ভেক্টরটার ইকুয়েশন কিভাবে বের করে। সো এই কনসেপ্টটা ইউজ করে দেখো আমাদের ইকুয়েশনটা এরকম আসছে।
ডট প্রোডাক্টটা পারফর্ম করে, যেখানে এফ ক্যাপিটাল এফ এক্স এটার মানে হচ্ছে ডেল এফ বলো বাই ডেল এক্স। ডেল এক্স আর এক্স মাইনাস এক্স নট, এটাকে মনে মনে ওই যে অবস্থান ভেক্টরের এক্স মাইনাস এক্স নট আই, এক্স ওয়াই মাইনাস ওয়াই নট জে, জেড মাইনাস জেড নট কে। তাহলে এই তিনটা কম্পোনেন্ট বুঝতে পারছি। হ্যাঁ স্যার। আর জি স্যার। সামনের তিনটা সেগুলো হচ্ছে গ্রেডিয়েন্টের উপাংশ। এটা আই উপাংশ কম্পোনেন্ট, জে কম্পোনেন্ট, কে কম্পোনেন্ট। যদি ডট প্রোডাক্ট নাও তাহলে আই জে কে সব চলে যে শুধু এটা থাকবে। সো দিস ইজ আওয়ার ফাইনাল ইকুয়েশন ফর ট্যানজেন্ট প্লেন। সো যদি আমাদের একটা সারফেস দেয়া থাকে, সেই সারফেস এর একটা উপরে পয়েন্টে যদি কোশ্চেন করা হয় এই পয়েন্টে ট্যানজেন্ট প্লেন এর ইকুয়েশনটা কেমন হবে, তাহলে আমাদের এই ইকুয়েশন 3, that is dot product of the gradient of the surface at the point x naught y naught and tangent, a tangent vector equation equals to 0. এই হচ্ছে আমাদের tangent প্লেনের ইকুয়েশন। এবার আরেকটা আমরা এখান থেকে দেখে নেই, the line through the point p naught parallel to the normal vector n is perpendicular to the tangent plane 3. আচ্ছা, এই যে স্মল এনটা হচ্ছে ওই যে গ্রেডিয়েন্টটাকে বলা হচ্ছে, গ্রেডিয়েন্টের রেজাল্ট, সেটাকে নাম দিছে এন ভেক্টর, নরমাল বলে এন ভেক্টর। এই যে নরমাল এর এন দিয়ে এটা ডিনোট করছে যাতে আমরা সহজে বুঝতে পারি। এন হচ্ছে এখানে নরমাল আউটওয়ার্ড ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার, অবশ্যই পারপেন্ডিকুলার। কার সাথে পারপেন্ডিকুলার? ট্যানজেন্ট প্লেনের সাথে। শুধু সে এনই না, এর প্যারালাল যত আছে সবগুলোই, এর জন্য বলছে প্যারালাল টু। আচ্ছা, যদি এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, দুইটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এখন এইটা লাইনের যদি আমরা যত প্যারালাল লাইন নেই না কেন, সবগুলোই কি অবস্থায় থাকবে? পারপেন্ডিকুলার অবস্থা। সবগুলোই কিন্তু এটার সাথে পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে না? সেটা এখানে বলা হচ্ছে যে প্যারালাল টু নরমাল ভেক্টর এন, শুধু এনই লম্ব অবস্থায় থাকবে না, এন ভেক্টরের যত প্যারালাল আছে সবগুলোই। এখন এন ভেক্টর প্যারালাল কতগুলো আমি কনসিডার করতে পারি? কতগুলো এন ভেক্টর প্যারালাল পাওয়া সম্ভব? অসংখ্য। অসংখ্য। এক একজন এক এক ভ্যালু বের করে এক একটা বের করবে। এখন সেইটার জন্যই আমরা এখন কি করব দেখো, একটা সিম্পল একটা ইকুয়েশন, এটাকে বলা প্যারামেট্রিক ইকুয়েশন ফর নরমাল ভেক্টরস। অনেক গুলো নরমাল ভেক্টর হতে পারে। এটা একটা নরমাল ভেক্টর সারফেসের সাথে, মনে করে এটা একটা সারফেস, এই সারফেসে এটা একটা নরমাল ভেক্টর, এটা অনেকগুলো। তাহলে অনেকগুলো কে আমরা যদি প্যারামেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এই যে সিম্পল এই এক্সপ্রেশন দ্বারা আমরা সবগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। নরমাল লাইন সামটাইমস সিম্পলি নরমাল টু দ্য সারফেস এট পি নট। ওকে, এখন একটা পয়েন্টে অসংখ্য কিভাবে হতে পারে এবার বলো? এখানে তো অসংখ্য পয়েন্টে নিচ্ছি, এই পয়েন্টে এটা একটা নরমাল, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, বিভিন্ন পয়েন্টে নরমাল হচ্ছে, কিন্তু একটা পয়েন্টে, সাপোজ পয়েন্টে এই পয়েন্টে নরমাল কয়টা? একটাই। এইখানে আবার অসংখ্য নরমাল ভেক্টর হবে কিভাবে? একটা পয়েন্টে অসংখ্য নরমাল ভেক্টর হবে কিভাবে? এক এক ডাইমেনশনে। না, একটি দেখো সিম্পল। দেখো এগুলো কিন্তু বলতেছে নরমাল ভেক্টর। এখন এইটা একটা ভেক্টর, যদি এতটুকু নেই, আবার এই পয়েন্টেই আরেকটা নিলাম, দুইটা কিন্তু ভিন্ন ভেক্টর, ভিন্ন না? জি স্যার। হ্যাঁ স্যার। কারণ দিক সেম বাট মান তো সেম না, মান সেম,
তার মানে ভেক্টর ভিন্ন। ভেক্টর সমান হতে হলে দুইটাই সমান হতে হবে, মানও সমান হতে হবে, দিকও সমান হতে হবে। তাহলে আমরা এই পয়েন্টে, একটা পয়েন্টে অসংখ্য নরমাল ভেক্টর ড্র করা সম্ভব। অসংখ্য নরমাল ভেক্টর, আমরা কিন্তু বলি না অসংখ্য ইউনিট নরমাল ভেক্টর। ইউনিট হলে কিন্তু আবার একটাই হবে, একক, এক। সো সেইগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? এক্স নট, আমরা যে পয়েন্টে নরমাল ড্র করতেছি, এক্স নট, ওয়াই নট, জেড নট, সেখানে এক্স নট প্লাস, এটা হচ্ছে এক্স এর কম্পোনেন্ট, তাহলে ওই সারফেসের এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ইনটু টি, টি হচ্ছে টাইম। এই যে বিভিন্ন সময় বিভিন্নটা ধরে বিভিন্ন রকম পাওয়া যাবে। এরকম ভাবে ওয়াই এর কম্পোনেন্টটা এভাবে এবং জেড এর কম্পোনেন্টটাও এভাবে ধরে আমরা যত এখানে একটা পয়েন্টে যত নরমাল ভেক্টর ড্র করা সম্ভব সবগুলো বিভিন্ন টি এর মাধ্যমে, টি এর মান ভিন্ন ভিন্ন নিয়ে, টি এর মান ভিন্ন ভিন্ন নিয়ে ভিন্ন ভিন্ন নরমাল ভেক্টর পাওয়া সম্ভব। সো এটাকে বলবো আমরা প্যারামেট্রিক ফর্ম অফ দ্য নরমাল ভেক্টর। সো এবার আমরা কোশ্চেন একটা সলভ করি। কনসিডার দ্য ইলাপসয়েড x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু 18। আচ্ছা, এটা ইলাপসয়েড হলো কেন বলো তো ইকুয়েশন দেখে? বলতে পারা যাবে? 3 ডাইমেনশনাল। অবশ্যই 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল শুধু তো ইলাপসয়েড না, 3 ডাইমেনশনাল স্ফিয়ার, 3 ডাইমেনশনাল প্যারাবোলয়েড, 3 ডাইমেনশনাল সিলিন্ডার। তাহলে এটা কেন ইলাপসয়েডের ইকুয়েশন? স্যার ইকুয়েশনটা স্যাটিসফাই করে তাই। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। এখন মানে কি দেখে বুঝলাম যে এটা, সাপোজ এটা কিছুই, এটা লেখা নেই আমাদের সবগুলোর ইলাপসয়েড, কোএফিসিয়েন্ট এটা লেখা নেই সাপোজ। এখন আমি এখানে কি স্যার দেখে বুঝবো এটা কি রিপ্রেজেন্ট করে? সব ভিন্ন এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। হ্যাঁ, দেখো ইলিপসের ইকুয়েশন কি? এক্স স্কয়ার বাই এ এ স্কয়ার স্কয়ার প্লাস প্লাস স্কয়ার বাই বি স্কয়ার। ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। 1। এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। এখন 3 ডাইমেনশনাল এটা কি হবে? জেড স্কয়ার প্লাস জেড সি স্কয়ার বাই স্কয়ার সি ইকুয়ালস টু 1। ঠিক আছে, বুঝো নাই? জি জি স্যার, স্যার। ঠিক আছে। জিওমেট্রিতে আমরা পড়ে আসছি এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার plus z square by c square equals to 1. It's an ellipsoid. But if we consider the same value of a, b, c, then it will represent what? What does it represent? If we consider the same value of small a, small b, small c. স্ফিয়ার। Yes, sphere. Suppose a square. Suppose a, b, c, these three quantities, three parameters are same. Suppose a, then a square, a square, a square. After I simplify, x square plus y square plus z square equals to a square. That is simply sphere. So here it's not a sphere because of this 4. Okay? জি স্যার। জি স্যার। সো এটা হচ্ছে একটা ইলাপসয়েড। সো আমরা এই যে এখানে দেখো প্রথমে দিয়েছিলাম এই যে এইরকম একটু চ্যাপ্টা মানে ফুটবল স্ফিয়ার, স্ফিয়ারটাকে যে কোনো এক পাশে চাপ দিয়ে একটু ই করা হবে, শেপটা পরিবর্তন করলে ইলাপসয়েড চলে আসবে। ওকে, স্যার অধিবৃত্তের ক্ষেত্রে কেমন হবে? অধিবৃত্তের ক্ষেত্রে কি 3 ডাইমেনশনাল? জি স্যার। ওই যে তোমার ইলিপস, দুইটা ইলিপস দুই দিকে ঘুরতে থাকবে, বুঝো নাই? ইকুয়েশনটা মাইনাস দিয়ে এই জন্য আস করছিলাম। নেট থাকতে এগুলো আস করতে হয়। হুম,
বাস্তবে তো খুব কঠিন। ওই যে তোমরাই খাইছো, চিপস খাও না? চিপস, জি স্যার। এই চিপসের যে শেপ মাঝে মাঝে একটু বাঁকা থাকে, দেখছো? হ্যাঁ। ওই রকম শেপই হচ্ছে তোমার হাইপারবোলেট, 3 ডাইমেনশনাল। দাঁড়া দেখো একটু, দেখতে পাচ্ছ? হ্যালো, দেন এই যেটা 3 ডাইমেনশনাল ইকুয়েশন হবে এরকম, বা 3 ডাইমেনশনাল ফিগারটা হবে এরকম। এটা একটা, বা এরকম অনেক আছে, তোমরা একটু নেটে দেখলে এগুলো। এখন যখনই কনফিউশন হবে তখনই সার্চ দিবা। আচ্ছা, তাহলে আমাদের যে টাস্ক সেটা করি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন অফ দ্য ইলার সাইড এট এ সার্টেন পয়েন্ট 1 to 1। তাহলে এটা খুব ইজি, আমাদের শুধু ফর্মুলাটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। Since our target is to calculate tangent plane at a certain point, so we need to calculate the gradient of this surface equation at this particular point. Suppose this is our gradient of the surface f. This gives us 2xi plus 2yj plus 2zk. Then at this point 1 to 1, the gradient vector becomes I. Okay, suppose this is our n. Now the equation of the tangent should be gradient dot into tangent line vector equation. Since here point is 1 to 1, so it will be x minus 1i, 2 minus x, y minus 2j, and z minus 1k. So dot product is our del f del x into x minus 1, del f plus del f del y into y minus 2 plus del f del z into z minus 1 equals to 0. After simplifying, it becomes 3 dimensional plane. So tangent, this is our tangent plane equation. This is our answer A. Now B, find the parametric equations of the line that is normal to the ellipsoid at the point 1 to 1. 1 to 1 পয়েন্টে যে নরমালটা হবে সেই নরমালে প্যারামেট্রিক ইকুয়েশন গুলো। সো আমরা একটু আগে দেখে আসছি কোন পয়েন্টে বের করতেছে 1। সো প্যারামেট্রিক ইকুয়েশন হবে x equals to 1 প্লাস del f del x, x এর দিকে নিচ্ছি, সো x এর পরিবর্তনের হার, x এর পরিবর্তনের হার del f del x কত ওই পয়েন্টে বলো? 2 2t। দেন y কম্পোনেন্ট, y যে পয়েন্টে আমরা বের করতেছি সেখানে y এর ভ্যালু, দ্যাট ইজ y নট, কত? 2। 2 প্লাস, এবার ওই যে নরমাল, সেই নরমালের y এর দিকে পরিবর্তনের হার কত? 16 16 into t. Similarly, z equals to z naught plus del f del z, that is 2 into t. Simple, এটা answer. Okay? Hello?
Yes, sir. আচ্ছা, এবার এবার আমরা থার্ড কোশ্চেনটা দেখব। ফাইন্ড দ্য acute angle that tangent plane at the point 1 to 1 makes with the xy plane. 1 to 1 পয়েন্টে যে ট্যানজেন্ট প্লেনটা আছে অ্যাঙ্গেল অ্যাকিউট অর্থ কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্ম কোণটা নির্ণয় করো। দেখো এই যে প্লেনটা, এই যে যেটা এখানে একটু গোলাপি কালারের, সেটা এক্স ওয়াই প্লেন হচ্ছে নিচে, এই যে স্ফেয়ারটা যেখানে বসে আছে যে প্লেনের উপর, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। কারণ এই যেখানে দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। লুক, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, নাকি? জি স্যার। আর এইটা বলছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, ওইটা এক্স অ্যাক্সিস, তাহলে এক্স ওয়াই প্লেন হচ্ছে যেটুকু এইটা, ঠিক আছে না? জি স্যার। যেখানে এই ইলিপসয়েডটা বসে আছে, যার উপরে এখানে বসিয়ে রাখা হয়েছে, সেটাই হচ্ছে এক্স ওয়াই প্লেন। আচ্ছা, এখন এক্স ওয়াই প্লেনের সাথে এই যে এখানে হালকা গোলাপি কালারের যে প্লেনটা দাঁড়া করে রাখছে, দেখো দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে প্লেনের সাথে। একটা হচ্ছে ভেতরের পাশে, এই যে ভেতরের পাশে, আবার বাইরের পাশে। যদি লম্বালম্বি ভাবে থাকতো তাহলে দুইটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি হতো, কিন্তু এখানে একটু অ্যাঙ্গেল করে দেখানো হচ্ছে, তার মানে একটা 90 ডিগ্রির চাইতে বড় আর একটা 90 ডিগ্রির চাইতে ছোট। ছোট। আমাদের ওই ছোটটা বের করতে বলছে। ছোটটা বের করতে পারলে বড়টা ইজিলি বের করা যাবে, 180 ডিগ্রি মাইনাস ছোটটা, তাহলে বড়টা চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম অ্যাকিউট অ্যাঙ্গেলটা থিটা। ওকে? জি স্যার। আচ্ছা, এবার কি অ্যাঙ্গেলে আছে সেটা আমাদের বের করতে হবে। সেই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা এখানে দেখো কি বলতেছি, লেট থিটা বিটুইন দ্য ট্যানজেন্ট প্লেন এন্ড দ্য এক্স ওয়াই প্লেন। এই যে ট্যানজেন্ট প্লেন এবং এক্স ওয়াই প্লেন, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। নাও অ্যাপ্লাইং ফর্মুলা 9 ইন সেকশন 11.6। 11.6 এটা হলো 13 সেকশন, 11.6 আমরা এখনো পড়ি নাই। আচ্ছা, যাই হোক, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? ওকে ওকে ওকে, কিভাবে বের করা যেতে পারে? cos থিটা ইকুয়ালস টু ডট প্রোডাক্ট দিয়ে বের করছে। ডট প্রোডাক্ট দিয়ে বের করলে এটা এইখানে হচ্ছে 262, এটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে লম্ব, এইদিকে বাইরের দিকে লম্ব বরাবর যাবে, এদিকে গেল। আর এটা হচ্ছে এইটা জেড অ্যাক্সিস। সো তাহলে সূত্রটা দেখতে হবে।
না এদিকে 100 এটা দিয়ে তো আমি এই জায়গায় সময় আচ্ছা, এই সূত্রটা আমরা আগামী ক্লাসে দেখব। এখানে ওই যে E1 E2 E3 এই কম্পোনেন্ট গুলো আছে, E1 E2 E3 এগুলো তো তোমরা কি শিখছিলা? হ্যালো, না স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার ওটা। দেখা যাচ্ছে না? সরি সরি সরি, কোথায়? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার এখানে দেখো 9, এই যে 9 এই ফর্মুলাটা ইউজ করছে। এখানে E1 E2 এগুলো আছে, এই কম্পোনেন্ট গুলো, এগুলোকে স্কেলার কম্পোনেন্ট বলা হয়। এটা তো আবার সেই ভেক্টরে চলে আসলাম। আচ্ছা, তাহলে এই পার্টটা আমরা আবার ফিরে আসবো যখন রিলেভেন্ট সূত্রগুলো দেখব, তখন আবার এটা ফিরে আসবো। আচ্ছা, তারপরে হচ্ছে আজকে কি আর ক্লাস আছে? হ্যালো, না স্যার। না স্যার। নেই না? আগামীকাল ক্লাস আছে? না স্যার। আচ্ছা, তাহলে আগামীকাল একটা ক্লাস নাও। হ্যাঁ, হ্যালো হ্যালো, জি স্যার। আগামীকাল ক্লাসটা আমি একটু পরে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি কখন নেব। ঠিক ওকে আছে? স্যার। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক। জি স্যার। আসসালামু ওকে, আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।